Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা থাম্বনেলে অলরেডি দেখে নিয়েছো। তো আজকে যে টপিকটি সেটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ এবং এটি সাজেশনেও কিন্তু দেওয়া রয়েছে। তো চলো দেখে নাও আজকে কী নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব একটি প্যারাগ্রাফ রাইটিং। তো কী বিষয়ে? সামার অলিম্পিক্স 2024 অর দ্য প্যারিস অলিম্পিক্স 2024। তো সামার অলিম্পিক 2024 নিয়ে আজকে প্যারাগ্রাফ আলোচনা করব। তো আমি চেষ্টা করেছি যে সমস্ত ইনফরমেশনগুলো এখানে গুরুত্বপূর্ণ সেগুলোকে দেওয়ার। তো আই হোপ তোমাদের এটি হেল্পফুল হবে। তো চলো শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টেই যেটা তোমাদের কাজ সেটা হচ্ছে তোমাদের টাইটেল লিখতে হবে। এটা তোমরা জানো, প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি। তো সামার অলিম্পিক্স 2024 এটা লিখলে তারপরে দেখো ফার্স্টে লাইনটা কী লিখবে। The 2024 Summer Olympics is an important international event. তো 2024 সালের সামার অলিম্পিক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক একটি ঘটনা। It took place from 26 July to 11th August 2024 in Paris, France. তো ফ্রান্সের প্যারিসে তো এই সামার অলিম্পিক সেটি শুরু হয়েছিল 16 জুলাই থেকে শুরু করে 11ই আগস্ট পর্যন্ত এটি চলেছিল। তো এটি মোটামুটি প্রায় 16 দিন মতো এই অনুষ্ঠান যে সামার অলিম্পিক সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। The Olympics have always been a symbol of unity, friendship and fair play among the nations. তো এই যে অলিম্পিক যেটা সামার অলিম্পিক হলো, তো বেসিক্যালি সমস্ত অলিম্পিকই কিন্তু একটি একতা, বন্ধুত্ব এবং অনেক যে রাষ্ট্র বা দেশের মধ্যে একটি নিরপেক্ষভাবে একটি খেলা বা একটি অনুষ্ঠানসূচি যেখানে অনেকগুলো দেশ অংশগ্রহণ করে এবং সকলের মধ্যে একতা, বন্ধুত্ব এবং নিরপেক্ষতা লক্ষ্য করা যায় এই অলিম্পিকগুলোতে। এবার দেখো পরের প্যারা, দ্য লোগো। তো এই অলিম্পিকের প্রত্যেকটা অলিম্পিকের একটা বিশেষ লোগো থাকে। তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো দেখো 2024 সামার অলিম্পিকের লোগোটা কী ছিল? দ্য লোগো ফর দ্য 2024 সামার অলিম্পিক্স ইন প্যারিস ইজ আ গোল্ড মেডেল, আ ফ্লেম অ্যান্ড মারিয়ান, দ্য পার্সনিফিকেশন অফ দ্য ফ্রেঞ্চ রিপাবলিক। তো এই ব্যাপারটা একটু ভালো করে বুঝে নাও। তো লোগো যে একটা প্যারিস অলিম্পিকের এবার 2024 সালের যে লোগো ছিল সেটা হচ্ছে একটি স্বর্ণ পদক বা একটি স্বর্ণের মেডেল, এ ফ্লেম একটি শিখা, তো এখানে আগুনের শিখাকে বোঝানো হচ্ছে, এবং মারিয়ানটা কি? মারিয়ান হচ্ছে ফরাসি প্রজাতন্ত্রের একটি জাতীয় প্রতীক। তো এটা ফরাসি বিপ্লবের সময় থেকেই চলে আসছে। তো এই বিষয়টা তোমরা একটু লক্ষ্য রাখবে। মারিয়ান স্পেলিংটা একটু দেখে নেবে, MARIANNE। ওকে, মারিয়ান। তাহলে কি কি হলো লোগোতে? গোল্ড মেডেল, ফ্লেম অ্যান্ড মারিয়ান। তো এটা লিখলে দ্য পার্সনিফিকেশন অফ দ্য ফ্রেঞ্চ রিপাবলিক, এটা লিখে দিলে। আচ্ছা, তাহলে লোগোটা হয়ে গেল। এবার দেখবো আমরা থিমটা কি ছিল। দ্য থিম ফর দ্য 2024 প্যারিস অলিম্পিক্স ওয়াজ গেমস ওয়াইড ওপেন। তো এখানে আমরা আগে লোগোটা জানলাম, এবার থিমটা আমরা জানছি। সেটা কি? যে 2024 সালে প্যারিস অলিম্পিকের যে লোগোটা ছিল সেটা হচ্ছে গেমস ওয়াইড ওপেন। ওকে, আচ্ছা, এটা কিন্তু সিঙ্গেল কোটেশন লিখবে এবং বোল্ড করে অবশ্যই লিখবে। এবার দেখো পরের লাইনে প্যারাটা চেঞ্জ করে দেবে, এবার যেহেতু টপিকটা অন্য হয়ে যাচ্ছে। দেখো 206 কান্ট্রিজ উইথ মোর দ্যান 10,700 অ্যাথলিটস ইন 32 স্পোর্টস পার্টিসিপেটেড ইন দ্য 2024 সামার অলিম্পিক্স ইন প্যারিস, ফ্রান্স। তো ফ্রান্সের প্যারিসে ঘটে যাওয়া 2024 সালের যে সামার অলিম্পিক সেখানে 206টি দেশ এবং 10,700 খেলোয়াড়েরও বেশি কিছু খেলোয়াড় মোটামুটি 32টি খেলাতে অংশগ্রহণ করেছিল। তাহলে বুঝতেই পারছো এখানে হিউজ পরিমাণ কিন্তু অ্যাথলিটস বা খেলোয়াড়রা কিন্তু অংশগ্রহণ করেছিলেন। তো 206টি দেশ
এবং 32টি খেলা, এবং এখানে প্রায় 10,700-রও বেশি খেলোয়াড় এখানে অংশগ্রহণ করেছিলেন। তাহলে এই লড়াইটাও কিন্তু হাড্ডাহাড্ডি হয়েছিল। তো এটা সামার অলিম্পিকে তো এরকমই হয়, এটা সকলেরই জানা। যাই হোক, সাম অফ দ্য ইভেন্টস ওয়ার, তো এখানে দেখো বেশ কিছু ইভেন্টস, এখানে আমরা দেখলাম যে 32টি স্পোর্টস থাকে। তো এখানে স্পোর্টসের যে ইভেন্টগুলো হয়, তো তাদের মধ্যে কি কি থাকে এখানে আমি অনেকগুলো দিয়েছি, তোমরা চাইলে আরও কিছু অ্যাডও করতে পারো, আবার এখান থেকে কয়েকটা বাদও দিতে পারো। তোমরা একটু দেখে নেবে যে কি কি স্পোর্টস সেখানে ছিল সেটা। তো যাই হোক, এখানে যেগুলো দিয়েছি আশা করছি এগুলো তোমাদের মনে থাকবে, এবং সুবিধার জন্য পরিচিত বেশ কিছু এখানে ইভেন্টের নাম আমি দিয়েছি যেগুলো 2024-এর সামার অলিম্পিকে ছিল। এক হচ্ছে আর্চারি, তীরন্দাজি, বক্সিং, ব্যাডমিন্টন, সাইক্লিং, শুটিং, স্কোয়াশ, সুইমিং, ভলিবল, গল্ফ, জুডো, হকি, ওয়াটার পোলো, ওয়েট লিফটিং, সোকার, এটসেট্রা। ওকে, তাহলে এখানে ইভেন্টের নামগুলো তোমরা ক্যাপিটাল লেটার করবে, ফার্স্ট লেটারটা। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো ইভেন্টের নাম কয়টা দেওয়া হলো, তাহলে একটু দেখো আমাদের খেলার ব্যাপারটা, কি কি খেলা ছিল এবং কি কি বেশ কিছু দেশ অংশগ্রহণ করেছিল এবং কত খেলোয়াড়, এই ডিটেলসটা কিন্তু আমাদের দেওয়া হয়ে গেলো। এটা একটু ইনফরমেটিভ, এটা একটু মনে রাখার চেষ্টা করবে। ওকে, নেক্সট দেখো দ্য ইউনাইটেড স্টেটস। তো এবার চলে আসছি পুরস্কারের পালা, কে কতগুলো মেডেল পেলো না পেলো সেই বিষয় নিয়ে। দ্য ইউনাইটেড স্টেটস ওন দ্য মোস্ট মেডেলস অ্যাট দ্য 2024 সামার অলিম্পিক্স উইথ 126 টোটাল মেডেলস অ্যান্ড 40 গোল্ড মেডেলস। তো দেখো সবচেয়েতে বেশি মেডাল সংগ্রহকারী সেটা হচ্ছে, সেই দেশ হচ্ছে ইউনাইটেড স্টেটস। এবং এই যে সামার অলিম্পিকে, তাহলে ইউনাইটেড স্টেটস হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ মেডেল পেয়েছে, এবং টোটাল পেয়েছে কত, 126টি মেডেল, এবং তার মধ্যে 40টি হচ্ছে গোল্ড মেডেল, বাকিগুলো রয়েছে সিলভার, ব্রোঞ্জ, এগুলো রয়েছে। তারপর দেখো সেকেন্ড নম্বরে কে রয়েছে, চায়না। তো চীন, দেখো চায়না ওন 91 টোটাল মেডেলস, 40 গোল্ড মেডেলস। তো চীন পেয়েছে কত, মোট 91টি মেডেল, এবং তার মধ্যে 40টি হচ্ছে গোল্ড মেডেল। অ্যান্ড জাপান ওন 45 টোটাল মেডেলস, 20 গোল্ড মেডেলস। তো দেখো জাপান হচ্ছে থার্ড, তাহলে জাপান পেয়েছে 45টি মোট মেডেল, তার মধ্যে 20টিই হচ্ছে গোল্ড মেডেল। তাহলে দেখো এখানে ফার্স্ট হচ্ছে ইউনাইটেড স্টেটস, তারপরে সেকেন্ড হচ্ছে চায়না, এবং থার্ড হচ্ছে জাপান। আরও অন্যান্য দেশের নামও রয়েছে, কিন্তু আমি এখানে যেহেতু প্যারাগ্রাফটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তবুও এখানে ইনফরমেশনগুলো তোমাকে ঠিকঠাক দিতে হবে, তো সেই জন্য কিন্তু আমি ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদের এগুলো মেডেলগুলো দিয়েছি, আর বাকিগুলো কিন্তু আমি দিইনি। এবার চলে এসেছি আমাদের ইন্ডিয়া। দেখো ইন্ডিয়া কতগুলো জিতেছে, 6 মেডেলস অ্যাট দ্য 2024 সামার অলিম্পিক্স ইন প্যারিস। তো এই অলিম্পিক্সে 2024-এ যেটা হয়ে গেছে, সেখানে 6টি মেডেল কিন্তু ইন্ডিয়া জিতেছে, ইনক্লুডিং 1 সিলভার, তার মধ্যে রয়েছে 1টি সিলভার মেডেল অ্যান্ড 5 ব্রোঞ্জ, এবং 5টি হচ্ছে ব্রোঞ্জের মেডেল। নীরাজ চোপড়া ওন আ সিলভার মেডেল ইন দ্য মেন্স জ্যাভেলাইন থ্রো। তো নীরাজ চোপড়া যেটা ক্যাটেগরি, সেটা হচ্ছে জ্যাভেলাইন থ্রো, তো সেখানে নীরাজ চোপড়া একটি সিলভার মেডেল জিতেছেন। মানু ভাকার ওন ইন্ডিয়াস ফার্স্ট মেডেল অফ ব্রোঞ্জ ইন দ্য উইমেন্স 10 মিটার এয়ার পিস্তল ইভেন্ট। তো দেখো ইনি যে মানু ভাকার, তিনি ইন্ডিয়ার হিসেবে প্রথম মেডেল জিতেছেন, তো সেই ক্ষেত্রে ব্রোঞ্জের, সেটা কোথায়, ইন উইমেন্স 10 মিটার পিস্তল ইভেন্ট। তো যে তিনি কিন্তু মহিলাদের যে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্ট থাকে, সেখানে কিন্তু ব্রোঞ্জ মেডেলটা জিতেছেন। আমান শেহরাত ওন ব্রোঞ্জ মেডেল ইন রেসলিং। তো আমান শেহরাত যিনি ছিলেন, তিনি একটি ব্রোঞ্জ মেডেল পেয়েছেন এবং রেসলিংয়ের বিভাগে। তারপর দেখো সর্বজিৎ সিং, স্বপ্নীল কুশালে ইন্ডিয়ান হকি টিম ওয়ার কন্ট্রিবিউটেড টু ইন্ডিয়াস মেডেল হাউল। তো এই যে যাদের নাম করলাম এবং তার সাথে ইন্ডিয়ান হকি টিম, এরা কিন্তু ইন্ডিয়ার যে মেডেল হাউল বা মেডেল যে পেয়েছে, তাদের কিন্তু তাদের শিরোনামে কিন্তু তাদের নামটা কিন্তু রেখেছে, বা এদের নাম কিন্তু এই মেডেলের আওতায় এসেছে। তো এটা হলো, তারপর দেখো ইন্ডিয়ার প্রাপ্তিগুলো হলো। এবার দেখো দ্য লাস্ট লাইনে চলে এসেছে আমরা প্রায়। দ্য ক্লোজিং সেরিমনি অফ দ্য 2024 সামার অলিম্পিক্স টুক প্লেস অ্যাট দ্য স্টেড ডে ফ্রান্স অন 11th August in 2024 with its
festive atmosphere of the successful achievements of the athletes. তো দেখো ক্লোজিং সেরিমনি অর্থাৎ লাস্ট যেটা সেরিমনি অনুষ্ঠান হয়েছিল সেটা হচ্ছে 2024 সালে যে সামার অলিম্পিকের, সেটা হচ্ছে কোথায় 11ই আগস্ট হয়েছিল, 11 আগস্ট 2024 সালের। কোথায় সেটা? ফ্রান্সের দেখো একটি স্টেডে ডে ফ্রান্সে হয়েছিল একটা সেখানে। তো এখানে এই যে সেখানকার পরিবেশটা ছিল খুবই উৎসবপূর্ণ একটি পরিবেশ ছিল, এবং সেখানে যারা সফল এই বিভিন্ন খেলোয়াড় যারা এখানে জয়লাভ করেছিল তাদের সফল অংশগ্রহণের মাধ্যমে কিন্তু সফলতার যে তারা সফলভাবে প্রাপ্ত হয়েছিল, তারা মেডেল পেয়েছিল এবং তাদের নিজের দেশের হয়ে খেলেছিল। তো তাদের সফলতার মধ্য দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে একটি ফেস্টিভ অ্যাটমসফিয়ারের মধ্য দিয়ে কিন্তু ক্লোজিং সেরিমনিটা সম্পন্ন হয়েছিল। তো এই টপিকটি কিন্তু এইবার পরীক্ষার জন্য কিন্তু প্যারিস অলিম্পিক কিন্তু একটি ইম্পর্টেন্ট টপিক। তো এটা তোমরা কিন্তু অবশ্যই তৈরি করবে নিজেদের মতন করে। আর কিন্তু অবশ্যই আমি এবিটিআই রিলেটেড মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অনেক ভিডিও কিন্তু প্রোভাইড করেছি আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুকে। তোমরা যারা সেগুলো দেখোনি, যদি তোমাদের প্রয়োজন হয় সেগুলো দেখার, অবশ্যই কিন্তু আই বাটনে ক্লিক করে তোমরা কিন্তু প্রিভিয়াসে যে টপিকগুলো দেওয়া হয়েছে তোমরা চাইলেও দেখে নিতে পারো। তো উইথ দ্যাটস ইট, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইংলিশ টেক্সটবুক ফর more videos. We will meet in our next video. Thanks for watching.